আজকে আমি আবার আম নিয়ে বসে পড়েছি, আর এতগুলো আম নিয়ে হবে সেটা জানতে হলে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো মা আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। তো মা এদিকে খোসাগুলো ছাড়াক, তা করতে করতে আমি তোমাদেরকে বলেই দিই যে আজকে আম নিয়ে আমি করবো। তো আজকে মা বানাতে চলেছে আমের আচার। আর এখন তো খুবই গরম পড়েছে, আর এই এত গরমে আমের আচার বা আমের টক খাবো না সেটা তো হয় না। তো এদিকে দেখো মা দিয়ে দিয়েছে কড়াইয়ে তেল, অল্প পাঁচফোড়ন, 2-3টের মতো শুকনো লঙ্কা, আর দিয়েছে তেজপাতা। তারপর আমগুলো দিয়ে দিয়েছে। আমি কিছুক্ষণ নাড়াচড়া করে এবারে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। আর তোমরাও যদি কেউ এরকম সিম্পল টাইপের ঘরোয়া ভাবে আমের আচার বানাতে চাও তাহলে এই প্রসেসে করো, দেখবে খুবই ভালো লাগবে। তো তারপরে দেখো নুন আর হলুদ দিয়ে মা আবার নাড়াচাড়া করে নিচ্ছে কিছুক্ষণ ধরে। মোটামুটি আধ সেদ্ধ হয়ে আসবে, তারপরেই সেটাকে নামিয়ে দিতে হবে। আর এদিকে দেখো মা নামিয়েও দিল। এরপরে আবার কড়াইটা ধুয়ে পরে একটু সামান্য মতো জল দিয়ে, আর এদিকে দেখো মা গুড় নিয়ে বসে পড়েছে। যেহেতু এটা গুড় দিয়েই আমের আচারটা করবে মা, তার জন্য গুড়গুলো মা আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছে। আর জানো তো মা বলছিল যে আচারটা মা চিনির করবে, তো আমার জানি না, চিনির থেকে গুড়ের আচারটা খেতেই বেশি ভালো লাগে। তো তার জন্য মা আবার গুড় দিয়েই করছে আচারটা। তো দেখো গুড়টা তো ভেঙে নিয়েছে অল্প অল্প করে, তারপরে এই জলের সঙ্গে গুড়টা মিশিয়ে দিল। এবারে গুড়টা আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, আর এরকম হালকা নাড়াচাড়া করে নিতে হবে। তারপরই মা দেখো গুড়গুলোকে হালকা হালকা করে কেটে নিচ্ছে, তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। আর এই দেখো গুড়টা গলেও গেছে, আর অল্প বাকি আছে, ওটা হালকা নাড়াচাড়া করতে করতে গলে যাবে। তো দেখো গুড়টা কত সুন্দর গলে গেছে। এরপরই দেখো আমগুলো মা সব দিয়ে দিচ্ছে যেগুলো তেলে ভেজে রাখা হয়েছিল। আর এদিকে আমি নাড়াচাড়া করতে থাকছি। আর এটাকে একবারে ফুটতে দেওয়া যাবে না, মাঝে মধ্যে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলায় একবারে ধরে যাবে। নাড়াচাড়া করতে করতেই দেখো রংটা চেঞ্জ হয়ে গেছে, আর আচারটা হয়েও গেছে। এবারে মা ঠান্ডা করার জন্য অন্য পাত্র ঢেলে নিচ্ছে। তো চলো আজকের মতো এখানেই আমি শেষ করলাম ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। টাটা।